কাপুরুষের মতো পলায়ন যে বীরত্ব হতে পারে তার প্রমাণ দিলেন পতিত আওয়ামী লীগের দুই মন্ত্রী। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দৃশ্য বাংলাদেশের মানুষ তো দেখেছে পুরো বিশ্ব। তবে মন্ত্রী, এমপি আর জাদ্রেল নেতারা কিভাবে পালালেন সেটা মানুষ কমই জানে। সম্প্রতি দুজন আলোচিত মন্ত্রীদের পলায়ন পর্ব মানুষের সামনে নাটকীয়ভাবে উপস্থাপিত করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নীরবতা ভেঙে জানিয়েছেন, জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রীসহ এক বাথরুমে ৫ ঘন্টা লুকিয়েছিলেন। পরে আন্দোলনকারী তাদের ধরে ফেললেও তার কোনো ক্ষতি না করে তার সাথে ছবি তোলে এবং অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায়। সেখান থেকে তিনি ভারতে পালান। এই অবিশ্বাস্য গল্প তিনি গর্ব ভরে বলেছেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে। তাতে আমার স্ত্রী আমাকে একটা বাথরুমে নিয়ে তারপর সে দরজায় দাঁড়িয়ে তাকে সুস্থ করে ওদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়। একটা পর্যায়ে তারা আমার মনে হয় কমোডার বেসিনের লোভে তারা দরজা খুলতে উদ্যত হয়। আরেকজন হলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি ইউটিউবে প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর মাধ্যমে জানান, তিনি নিজের পরিচয় গোপন রেখে ঘনিষ্ঠ কয়েকজনের সহায়তায় সীমান্তে যান। সেখানে একটি পুকুরে প্রায় ৩ ঘন্টা লুকিয়েছিলেন। ৪ ঘন্টার প্রচেষ্টায় তিনি সীমান্ত পার হন। এখন তিনি ভিন্ন একটি দেশে অবস্থান করছেন। আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যে মৃত্যুর ভিতর থেকে বেঁচে আসছি এবং প্রতিটা স্তরে মনে হয় যে আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে আমাকে প্রতিটি জায়গায় অতিক্রম করিয়ে আনছেন। এরপরে আমার স্ত্রী, সে তো অসহায় অবস্থায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ আওয়ামী লীগ কর্মী সমর্থকরাই ছিছি করছে। তারা অবাক হচ্ছেন, তারা পালানোর গল্প বলছেন এক একজন বীর হিসেবে। অনেকেই বলছেন আওয়ামী লীগের লুটেরা নেতাদের পালানোর কাপুরুষের কাহিনী শুনতে চান না, এসব শুনলে ঘেন্না লাগে। একজন যুবলীগ কর্মী ফেসবুকে লিখেছেন, দলের স্পোকসপারসন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ওবায়দুল কাদেরের কথা শুনলে আমার মতো সমর্থকদের শরীরে যেই শিহরণ হওয়ার কথা ছিল তা কোনোদিন হয়নি। ভাবতাম কোনো কমেডিয়ান কমেডি করছে। শিহরণ দূরের কথা, যত দ্রুত সম্ভব বক্তব্য স্কিপ করতে পারলেই বাঁচতাম। আপাতত অফ থাকেন, আপনার কথা আওয়ামী লীগের উপকারের থেকে ক্ষতি করছে বেশি। কাউকে দিয়ে কথা বলান আপনি না। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।